আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে একটি নতুন লেসন নিয়ে আবার হাজির হলাম, যেটি হচ্ছে কয়েকটি ফ্রেজ বা শব্দ বা স্ট্রাকচার যেটা বলি না কেন আমরা এটা নিয়ে হাজির হলাম। প্রথমটি হচ্ছে দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট, অথবা দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট, যার অর্থ হচ্ছে কোনোভাবে অস্বীকার করা যায় না, যাবে না যে, বা যায় না যে, অর্থাৎ এটা সত্য যে, এই অর্থটাই হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে। হ্যাঁ, এটা সত্য যে, মানে ইট ইজ ট্রু দ্যাট, এরকম অর্থ। ডিনাই প্লাস ভার্ব সঙ্গে আইনজি যোগ, এর অর্থ হচ্ছে কেউ কোনো কিছু করার অস্বীকার করা, মানে আমি বা সে কোনো একটি করেছে তার সরাসরি বা এক কথা অস্বীকার করা, এই অর্থে এটা ডিনাইয়ের পর মূল ভার্বের সঙ্গে আইনজি যোগ। আর হচ্ছে ইট কান্ট বি ডিনাইড দ্যাট, মানে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে, এরকম একটা অর্থ। আর ডিনাই, ডিই, হ্যাঁ, ডিনাই সামথিং অর্থ হচ্ছে কোনো কিছু অস্বীকার করা। ডিনাই, DENY, ডিনাই সামথিং মানে কোনো কিছু অস্বীকার করা। তো চলুন এই শব্দগুলো ব্যবহার করে আমরা দেখে নিই কীভাবে বাক্য রচনা করতে হয়। এটা করা যাবে না, এটা করা যাবে না, বা সরি, এটা অস্বীকার করা যাবে না। আমরা এটা কেটে দিলাম। এটা সত্য যে সে একজন ভালো ছাত্র। দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট, অথবা ইট ইজ ট্রু দ্যাট, অথবা দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট, এরকম অর্থ প্রকাশ করতে এই শব্দগুলোর তিনটি শব্দের যে কোনো একটি ব্যবহৃত হবে। যেখানে জায়গার স্বল্পতা, সেই জন্য আমি এখানে দুটো শব্দ ব্যবহার করেছি। দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট, অথবা ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। আচ্ছা, সে একজন বখাটে ছেলে, ভালো কথা, কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে, বা কিন্তু এটা সত্য যে, কিন্তু এটা সত্য যে, অথবা কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে সে একজন ভালো পরিবারের সন্তান। তাহলে আমরা এই স্ট্রাকচার এটি আবার ব্যবহার করতে পারি, এই স্ট্রাকচারটি আমরা আবার ব্যবহার করতে পারি। হি ইজ এ স্পয়েলড চাইল্ড, স্পয়েলড চাইল্ড হচ্ছে বখাটে ছেলে। এই বখাটে ছেলের ইংরেজি হচ্ছে স্পয়েলড চাইল্ড। ইজ এ স্পয়েলড চাইল্ড, বাট কিন্তু দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট, কিন্তু এই যে দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট, দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট মানে অস্বীকার করা যাবে না যে, বা বা ইট ইজ ট্রু দ্যাট, বাট ইট ইজ ট্রু দ্যাট, এটা অথবা এটা যে কোনো একটা, ট্রু দ্যাট হি বিলংস টু এ গুড ফ্যামিলি, সে একজন ভালো পরিবারের সন্তান, বা হি বিলংস টু এ রেপুটেড ফ্যামিলি। এই বিলংস টু এর পর হয় রেপুটেড ফ্যামিলি অথবা এ গুড ফ্যামিলি, ভালো পরিবারের সন্তান। 3 নম্বর এক্সাম্পলটি হচ্ছে কোনো কিছু করতে অস্বীকার করা, যেমন ডিনাই মূল ভার্বের সঙ্গে আইনজি যোগ। সে তার সাথে যে কথা কাটাকাটি করেছিল তা অস্বীকার করলো সবার সামনে। আচ্ছা, সবার সামনের ইংরেজি অর্থ হচ্ছে ইন প্রেজেন্স অফ এভরিওয়ান, এটা আমরা আলাদা করে ফেললাম। হি ডিনাইড, তাহলে কি দাঁড়ালো? হি ডিনাইড, সে অস্বীকার করলো। ব্রল অর্থ হচ্ছে কথা কাটাকাটি করা, কথা কাটাকাটি করেছিল। তাহলে হি ডিনাইড করেছিল, ব্রলের সঙ্গে আইনজি যোগ হলো। তাহলে হি ডিনাইড ব্রলিং উইথ হার, তার সাথে যে ঝগড়া করেছিল সবার সামনে সেটা অস্বীকার করলো। হি ডিনাইড ব্রলিং উইথ হার, সে তার সঙ্গে যে ঝগড়া করেছে সরাসরি অস্বীকার করলো কার সামনে? ইন প্রেজেন্স অফ এভরিওয়ান। আচ্ছা, পরেরটাতে আসি আমরা আবার শব্দটা দেখি আর করার চেষ্টা করি। ইট কান্ট বি ডিনাইড, ইট কান্ট বি ডিনাইড, এটা অস্বীকার করা যায় উপায় নেই যে, বা যায় না যে। আচ্ছা, এটা অস্বীকার করার উপায় নেই যে আমাদের তাদের সাহায্য করা উচিত ছিল, মানে ইট কান্ট বি ডিনাইড দ্যাট, এটা অস্বীকার করা যায় না যে, বা যাবে না যে উই শুড হ্যাভ হেল্প দেম। এখন কথা হচ্ছে উই শুড হ্যাভ কেন বসলাম? কোনো কাজ যখন করা উচিত ছিল, তখন শুড হ্যাভ প্লাস ভার্ব 3, এটা হবে তার স্ট্রাকচার। আমি আবারও বলছি, শুড হ্যাভ প্লাস ভার্ব 3, কোনো কাজ করা উচিত ছিল, সেই জন্য শুড হ্যাভ প্লাস ভার্ব 3। তাহলে ইট কান্ট বি ডিনাইড দ্যাট, এটা কোনো অস্বীকার করা যাবে না যে আমাদের তাদের উপকার করা উচিত ছিল। আচ্ছা, সে অভিযোগটি অস্বীকার করলো। হি ডিনাইড দ্য চার্জ, সে অভিযোগটি অস্বীকার করলো। সরাসরি ডিনাই সামথিং, এই যে আমি বলছি ডিনাই সামথিং বা ডিনাই সামথিং, কোনো কিছু অস্বীকার করা, অভিযোগ অস্বীকার করা। তার মানে সে অভিযোগটি হয়ে গেল, সেই অভিযোগটি অস্বীকার করলো, হি ডিনাইড দ্য চার্জ। তো এই ডিনাই শব্দ ব্যবহার করে আমরা এই ধরনের অনেক বাক্য আমরা সুন্দরভাবে বলতে পারবো, বা লিখতে পারবো, বা মনের ভাব প্রকাশ করতে পারবো, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।